তেহরান থেকে ক্রেমলিন পৌঁছালো একটি চিঠি, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য। যেখানে যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার হুমকি দিচ্ছে, সেখানেই ইরান কূটনৈতিক কৌশলে পৌঁছেছে মস্কোর দরজায়। এখন প্রশ্ন একটাই, খামেনির চিঠিতে কি এমন আছে যার জন্য ওয়াশিংটনের ঘুম হারাম? এছাড়া রাশিয়া, চীন ও ইরান ত্রিমুখী এই অক্ষের সামনে পশ্চিমা আধিপত্য এখন কতটা নিরাপদ? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনাপূর্ণ পরমাণু আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গোপন বার্তা পাঠিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশেষ এই চিঠি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজে 17 এপ্রিল রাশিয়া পৌঁছে দিয়েছেন। এই চিঠির মাধ্যমে রাশিয়াকে একদিকে যেমন তেহরানের পরমাণু অবস্থান সম্পর্কে জানানো হয়েছে, ঠিক অন্যদিকে যুক্তরাষ্ট্রের একাধিক হুমকির বিষয়েও অবহিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, খামেনির এই চিঠি শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং একটি কৌশলগত বার্তা। পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপের মুখে খামেনি চাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার মতো প্রভাবশালী মিত্রকে পাশে রাখতে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়ায় পাঠানো চিঠিতে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক অধিকার এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন সম্পর্কে রাশিয়াকে সরাসরি সতর্ক করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের 2018 সালে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। সম্প্রতি ওমানে অনুষ্ঠিত একটি আলোচনায় উভয় পক্ষই গঠনমূলক অগ্রগতির কথা বললেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার নিয়ে আপোষহীন মনোভাব অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের। ফলে রোমে আসন্ন দ্বিতীয় দফা বৈঠকের আগে ইরানের এই মস্কো সফরকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে খামেনির পাঠানো চিঠি হস্তান্তরের সময় প্রেসিডেন্ট পুতিন সরাসরি আরাকচিকে ক্রেমলিনে স্বাগত জানান। এছাড়া রুশ কর্মকর্তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, ইরানের চিঠিতে আঞ্চলিক নিরাপত্তা, পরমাণু অধিকার এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির বিষয়ে স্পষ্ট বার্তা রয়েছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানের পরমাণু অধিকারকে সম্মান করে এবং দেশটির বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক হামলাকে অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আর ওয়াশিংটনের চোখে শুধু ইরান নয়, বরং চীন ও রাশিয়ার নেতৃত্বে তৈরি নতুন একটি ভূরাজনৈতিক অক্ষ, যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাশিয়া ইতোমধ্যেই ইরানের কাছ থেকে ড্রোন ও অস্ত্র কিনছে ইউক্রেন যুদ্ধের জন্যে। চীনও ইরানি তেল কিনছে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে। এই তিন দেশের ঘনিষ্ঠতা ওয়াশিংটনের একক প্রভাব বিস্তারের বিষয়টিকে দুঃস্বপ্নে পরিণত করছে। এই চিঠির মাধ্যমে খামেনি স্পষ্ট করেছেন, তেহরান এখন শুধু শান্তি চায় না, চায় শান্তির সাথে মর্যাদাও। আর সেটি না পেলে সংঘাতের পথে আগাতে তারাও পিছুপা হবে না। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।